দুই দশকেরও বেশি সময় ধরে বরগুনা শহরে ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। ফলে পৌরসভার এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। শহরের বর্জ্য সমস্যা সমাধানে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পরিশোধনাগার, কিন্তু নানা কারণে উদ্বোধনের ৩ বছর পরেও চালু করা যায়নি বর্জ্য পরিশোধনাগার। এতে বিপাকে এই পথে চলাচলকারী পথচারী থেকে শুরু করে স্থানীয়রা। রোড দিয়ে কোনো লোক চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, ওই থেকে নাক ডাক না দিয়ে এই পরে আসতে হয়। আমরা বলছি, তারপরে এরা ফালাচ্ছে, তারা দাবার দেয় আমারে। তাহলে আশেপাশে অত্র এলাকার যত মানুষ আছে প্রতিটা ঘরে ঘরে 1 থেকে 2 জন অসুস্থ আছি এই ময়লা ফেলার কারণে। শুধু তাই নয়, ময়লার পচা গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, নানা রোগে আক্রান্ত হচ্ছে চলাচলকারীরা। প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না অভিযোগ তাদের। দুর্গন্ধে মানুষ এই দুনিয়া ছড়াই যায়, পরে মানুষের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আমার দাবি এখানে যেন কোনো রকম ময়লা ফেলাইতে না পারে, আমরা যেন একটু শান্তিতে আসতে চলতে পারি। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে পরিশোধনাগারের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সোনাখালী থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে আমরা সুরকি আর একটা ময়লা শোধনাগার আমরা নির্মাণ করেছি এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। সেটা আমরা এখন ওইখানে ময়লা ফেলতেছি, ওখান থেকে আমরা যে ময়লার থেকে আমরা একটা সার উৎপাদনের যে প্রক্রিয়া ওইটা চলমান আছে আমাদের। বাংলাদেশ সরকারও এডিবির অর্থায়নে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগার। তবে ৩ বছরেও কাজ শুরু করতে না পেরে সোনাখালীকে ভাগাড়ে পরিণত করেছে সংস্থাটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।